নমস্কার বন্ধুরা, আপনারা যেতে চাইছেন দীঘা কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না, বাসে গেলে শরীর খারাপ লাগে। কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাব হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে দীঘা। এবং দীঘা গিয়ে আপনারা থাকবেন কোথায়? মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা সরকারি ইউথ হোস্টেলে থাকতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, এখন আছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব লোকাল ট্রেন ধরে দীঘা। এবং দীঘা কিভাবে আপনারা যাবেন লোকাল ট্রেন ধরে, ডাইরেক্ট এখান থেকে কিন্তু দীঘা যাওয়ার কোনো ট্রেন নেই হাওড়া থেকে লোকাল ট্রেন। এটা আপনাদের যেতে হবে সাঁতরাগাছি থেকে আছে 6টা 45-এর মেচেদা, এবং ওই ট্রেনটাই মেচেদা থেকে হবে দীঘা লোকাল। আর সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আজ রবিবার। চলুন টিকিটটা কেটে প্ল্যাটফর্মে যাই। আর এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া খড়গপুর লোকাল। আর ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। ট্রেনে উঠছি, ট্রেন পুরো ফাঁকা দেখুন একদম। আর আমি হাওড়া থেকে টিকিট কেটে নিলাম 45 টাকা লোকাল ট্রেনের। আর এই 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া খড়গপুর লোকাল। আর এটা ধরেই আমি সাঁতরাগাছি যাব। আর সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন রয়েছে 6টা 45-এ, যেটা মেচেদা লোকাল হয়ে ছাড়ে এবং মেচেদায় গিয়ে সেটা দীঘা লোকাল হয়। এই আমাদের ট্রেন ছাড়লে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এই হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং 4টে 50-এর রাইট টাইমে ট্রেন ছাড়লো আমাদের। সাঁতরাগাছি কখন গিয়ে পৌঁছাই সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এই সাঁতরাগাছি আমাদের ট্রেন ঢুকছে। এই এখন এসে নামলাম সাঁতরাগাছি প্ল্যাটফর্মে। হাওড়া থেকে সাঁতরাগাছি 3টে স্টেশন, দাসনগর, টিকিয়াপাড়া ও রামরাজাতলা। আর এখন 5টা 17, 6টা 45-এ এখান থেকে দেবে সাঁতরাগাছি থেকে দেবে মেচেদা লোকাল, যেটা মেচেদা থেকে হবে দীঘা লোকাল। অনেক বৃষ্টি পড়ছে, সেটার তলায় দাঁড়িয়ে আছি। আজকে মেঘলা ওয়েদার, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ রবিবার, বৃষ্টির ওয়েদার এবং মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে এখনও। ওই জন্য একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি। পরে সব লোকাল স্টেশন দেখাচ্ছি না আপনাদের, কেন অনেক স্টেশন, লোকাল ট্রেন তো সব স্টেশন দেখাচ্ছি না, মেন কিছু স্টেশন দেখাচ্ছি। হাওড়া থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 185 কিলোমিটার। আর আপনাদের লোকাল ট্রেনে যেতে কিন্তু সময় একটু বেশি লাগবে, 4.5 ঘন্টার মতন। দেখা যাক কখন পৌঁছাই আমরা। আর ভিডিও দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সকাল 6টা 45-এর সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল এই 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাঁতরাগাছি থেকে। আর সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 6টা 45। দীঘা গিয়ে পৌঁছাবে 11টা 5-এ। 11টা 5-এ ঢোকার টাইম, দেখা যাক ঠিক রাইট টাইমে ঢুকতে পারে কি না সেটাও আপনাদের দেখাবো। আর এরপর আপনাদের সঙ্গে কথা বলছি মেচেদা গিয়ে। তার আগে কোলাঘাট পড়বে, মেচেদা গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। আর সাঁতরাগাছি থেকে মেচেদা দীঘা লোকাল দেখুন, ট্রেনটা পুরো ফাঁকা রয়েছে একদম, ফাঁকা ট্রেন। আর ছাড়ার সময় গেছে, ট্রেন ছাড়লে আপনার সঙ্গে কথা বলছি। এই সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর যারা ভান্ডারি এক্সপ্রেস বা তমলুক এক্সপ্রেসে যারা দীঘা যাওয়ার ট্রেনের টিকিট না পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই সাঁতরাগাছি থেকে 6টা 45-এর যে সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকালটা ছাড়ে, সেটা ধরেও আপনারা খুব সহজে দীঘা চলে যেতে পারেন। এই ট্রেনটা খুব সুন্দর যায় এবং ফাঁকাও থাকে। দেখুন আমার পিছনে সিটগুলো একদম ফাঁকা রয়েছে, ওপাশের সিটও ফাঁকা। এবং যারা বাসে যেতে অসুবিধা, অথচ এক্সপ্রেস ট্রেনের টিকিট পাননি, আপনারাও এই লোকাল ট্রেনটি প্রেফার করতে পারেন। খুবই ভালো এবং ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না। এটা উইকেন্ড বা ছুটি ছাটার দিনে একটু ভিড় হয়। আজ রবিবার, কিন্তু আজ যেহেতু 2-3 দিন ধরে সারাদিন বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু একটু ট্রেনটা ফাঁকাই রয়েছে। আমাদের ট্রেন বাগনান স্টেশন ছেড়ে যাচ্ছে, হাওড়া বাগনান।
আমাদের ট্রেন এসে এই কোলাঘাট স্টেশনে দাঁড়ালো, আর এর পরের স্টেশনে হচ্ছে মেছেদা। আর সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন এসে দাঁড়ালো মেছেদা 50 কিলোমিটার ডিস্টেন্স সাঁতরাগাছি থেকে। আর এখান থেকে 8:02 দীঘা লোকাল হয়ে দীঘার পথে রওনা দেবে। আর চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে পাঁশকুড়া জাংশনে গিয়ে। আর মেছেদা দিয়ে আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিল 8:02। আর এই পাঁশকুড়া 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আমাদের দীঘা লোকাল। আর এখান থেকে এবারে উল্টো দিকে ট্রেনটা গিয়ে ডান দিকে ঢুকে যাবে দীঘার ওদিকে। আর এখানে 10 মিনিটের হল্ট আছে, 10 মিনিট পর এখান থেকে ট্রেনটা ছেড়ে দীঘার দিকে চলে যাবে। সামনের দিকে খড়গপুর, এখন আমাদের ট্রেন আবার ব্যাকে এদিক থেকে গিয়েই ডান দিকে ঢুকে যাবে। আর চলুন ট্রেনটা ছাড়লে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন আমাদের এবারে উল্টো দিকে চলা শুরু করলো। আর এই পাঁশকুড়াতে হচ্ছে চপ বিখ্যাত, এবং এই পাঁশকুড়াতেই আছে দ্বিতীয় তারাপীঠ মন্দির। ওর ভিডিও আমার চ্যানেল রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। এই আমরা হাওড়া ওই দিক থেকে এলাম, এবারে আমাদের ট্রেনটা ডান দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, মেন লাইন ছেড়ে ডান দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের ট্রেন। তমলুকে এসে আমাদের ট্রেন দাঁড়ালো। আর এখন তমলুকে এসে আমরা দাঁড়ালাম। আর তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত। আর ওই তাম্রলিপ্ত নামে হাওড়া তাম্রলিপ্ত দীঘা চলছে। আর ওই তাম্রলিপ্ত এক্সপ্রেস আসছে দীঘা যাবে, আমাদেরকে ওভারটেক করেই যাবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, ওটা গেলেই তারপরে আমাদের লোকালটা ছাড়বে, যেটা 6:50 হাওড়া থেকে ছেড়ে আসে। আর দীঘায় 10:05 মনে ঢোকে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস পাস হচ্ছে আমাদের থেকে। এই কাঁথি প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন দাঁড়ালো। আর এরপরে 6টা স্টেশন পরেই হচ্ছে দীঘা। চলুন এবারে আপনাদের সঙ্গে কথা হচ্ছে দীঘা গিয়ে। দীঘার ওই জগন্নাথ ধাম ওই মন্দিরটি দেখা যাচ্ছে, যেটি পুরীর আদলে তৈরি করা হচ্ছে। আর আমাদের ট্রেন দীঘা প্ল্যাটফর্মে ঢুকছে। আর দীঘা 11:05 ঢোকার কথা, সেখানে 11:55 ঢুকলো, প্রায় 50 মিনিট লেট। আর এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে যাব। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে নিউ দীঘা, আর বাঁ দিকে হচ্ছে ওল্ড দীঘা। দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন বাইরে গিয়ে ডান দিকে হচ্ছে নিউ দীঘা। আর ইউথ হোস্টেল আমার বুক করা রয়েছে, ডান দিকেই পড়বে, ওই হেঁটে 4-5 মিনিট। আর বাঁ দিকে হচ্ছে ওল্ড দীঘা, ডান দিকে নিউ দীঘা বেরিয়ে আর বাঁ দিকে ওল্ড দীঘা। চলুন, বৃষ্টি কিন্তু এখনও পিছন ছাড়ছে না আমাদের। আর বাইরে বেরিয়ে টোটো অটো যে কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি, বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন। আর স্টেশন থেকে বেরিয়ে এরকম টোটো অটো আপনারা স্ট্যান্ড দেখতে পাবেন। আর ওই সোজাসুজি কিন্তু একদম রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, গভর্নমেন্টের যে বাস ডিপো, সেটাও রয়েছে সামনে। চলুন আপনাদের ওটাই দেখাচ্ছি একটু। এই রাস্তা পার হয়ে গেলেই ওই ডান হাতে দেখা যাচ্ছে বোর্ডটা। এই স্টেশন থেকে একদম সিধে বেরিয়ে সিধে চলে আসবেন, সামনে বাস ডিপোটা রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে SBSTC বাস ডিপো, দীঘা বাস ডিপো এটা। এই যে সব বাস দাঁড়িয়ে আছে। আর আপনাদেরকে নামাবে ওপাশের গেটটায়, ওপাশের দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যায় বাসগুলো। দীঘা ধর্মতলা, দীঘা বারাসাত, বিভিন্ন জায়গায় বাস যায়। আপনারা এখান থেকেও বাস ধরে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন। বলছি দাদা, এখানে আপনারা দীঘার যে সাইট সিনগুলো করান, সেই সাইট সিনগুলোর জন্য আপনি ভাড়া নেন এবং সাইট সিনে কী কী দেখান সেটা একটু বলেন। তালেসারি, চন্দ্রেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু বাগান, উদয়পুর, ওইগুলো ঘুরে নিয়ে আসে। 1 থেকে 5 জন গেলে
আপ অ্যান্ড ডাউন যাওয়া আসা 560 টাকা নেব। নারবনি, তাজপুর, শঙ্করপুর, মোহনা ঘুরে আসতে 1500 টাকা পড়বে। আর আপনার নামটা বলুন। শিবশঙ্কর পঞ্চায়েত দায়ী। আর আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন। 62 96 56 46 20। ঠিক আছে, ওনার ফোন নাম্বারটা শুনলেন, আর আমি স্ক্রিনেও দিয়ে দেবো ওনার ফোন নাম্বারটা। আচ্ছা, কেউ যদি এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে ওলদিঘা যেতে যায় তার জন্য কত ভাড়া নেয়? পার হেড 20 টাকা করে নেয়। যদি একজন গেলেও ওই 100 টাকা দিতে হবে। 20 টাকা মানে 5 জনের সিট না, বুকিং করতে হবে। 5 জন গেলেও ওই 100 টাকা, একজন গেলে কম করা হবে 80 টাকা। আচ্ছা, আর নিউ দিঘা গেলে 10 টাকা করে। নিউ দিঘা 10 টাকা। 10 টাকা। আচ্ছা। আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, এই ছাতা ধরে যাচ্ছি রাস্তায়, দেখতেই পাচ্ছেন। আর হোটেলে গিয়ে হোটেলটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আর দীঘা কীভাবে সাইট সিন করবেন এবং ঘুরবেন সেটা এর পরের পার্টেই আসবে, পরের পর্বে আসবে। চলুন তাহলে হোটেলে যাই, হোটেলটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ইউথ হোস্টেলের ভিতরে ঢুকছি। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ, দীঘা যুব আবাস। প্রিন্ট আউট করতে একটু দেরি হলো। এই যে এইরকম চেহারা, এই যে মেন রাস্তা, আর এই সামনেই হচ্ছে জাহাজ বাড়ি একদম। এই অফিসের ভিতর ঢুকলাম, ও একজনকে রুম দেখাতে গেছে, আসছে বললো। আমি ওই কাগজটা টেবিলে দিয়ে রেখেছি। আর এই ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। এই যে আমাদের ডরমেটারি ফার্স্ট ফ্লোরে নিচেরটা কাজ হচ্ছে বলে উপরে দিয়েছে। আর এখানে 6টা বেড রয়েছে। আপাতত এই ধারেরটা আমার, আর ওই ধারে ওই দাদা রয়েছে, আর কেউ নেই, 4টে খালি। আর এই দাদা এসছে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসছেন? ভাঙ্গড় অঞ্চল থেকে এসেছি। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, কবে এসছেন এখানে? আমি গতকাল এসেছি। আচ্ছা, কদিন থাকার ইচ্ছা আছে? 2-1 দিন থাকবো। আর দীঘা কি এর আগে আসা হয়েছে? হ্যাঁ, এর আগে এসেছি 2-1 বার। আর দীঘা মানে আসতে কেন এত ভালো লাগে? দীঘার যে সমুদ্র, সেই সমুদ্রের উত্তাল যে ঢেউ আমার ভালো লাগে। আর প্রাকৃতিক দৃশ্য তো আমার খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। ওই জন্য বারবার আসা আর কি। আর বাড়ি যাওয়া হবে কবে তাহলে? বাড়ি আগামী 2-3 থেকে তারপর যাবো। আপনি কি একা এসছেন নাকি না আর পরিবারের সাথে এসছেন? আমি সাধারণত এখন একাই এসেছি। আচ্ছা, আপনার নামটা দাদা? আমার নাম আইনুর রহমান। আচ্ছা, ধন্যবাদ। আর এখন এই ডরমেটারি রুমটা আপনাদের দেখালাম। আর এই ডরমেটারি রুমটার ভাড়া পড়েছে আমাদের 200 টাকা করে। এটা অনলাইন বুকিং করে কিন্তু আসতে হয়, এটা অফলাইন কোনো বুকিং হয় না। অনলাইন বুকিং করে তার প্রিন্ট আউট বার করে নিয়ে আপনারা এখানে এসে দেখালে আপনাকে ওরা রুম প্রোভাইড করে দেবে। এবং এছাড়াও এদের কিন্তু আরও নানা রকম এদের রুম রয়েছে, ডবল বেড, 4 বেড, 3 বেড, এগুলো রুম রয়েছে। এবং এসি, নন এসি এদের কিন্তু সরকারি রেটে, এবং এদের সারা বছরে ভাড়া ওঠানামা করে না, একটাই রেট এদের থাকে সব সময়। আর এর আগেও তো আমরা এসেছি, এবং এখানে আপনারা কিন্তু থাকতে পারবেন। এখানে ফুডিং কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট থাকার জন্য, ঠিক আছে? ফুডটা আপনাদের বাইরে থেকে করতে হবে, বা আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই সেই রকম। এবং এনাদের যে এখানে কেয়ারটেকার বা মেনটেন্যান্স যারা আছে তাদের কিন্তু কথাবার্তা খুবই সুন্দর। এদের আমরা খারাপ ব্যবহার পাইনি। এর আগেও আমি এসেছি এখানে। এই ভিডিওটা শেষ করছি, এবং দ্বিতীয় পর্বটা আসবে এর পরে। কীভাবে দীঘার মোহনা গেলাম সেটাও ঘুরে দেখাবো আপনাদেরকে। প্রচুর ঢেউ হচ্ছে, প্রচুর ঢেউ। 50 টাকা বসিয়ে ফটো তুলতে 50 টাকা। আর যদি কেউ এমনি একটু চড়তে যায়, এখন দেখুন এই যে ঢালটা নেমেছে, একদম ঢালের উপর চলে আসছে জল। দ্বিতীয় পর্বটা এর পরেই আসছে। টাটা।